এক শ্রেণীর আমাদের সমাজে এক শ্রেণীর পীর আছে, দরবেশ আছে, ফকির আছে। তারা বলে কোরআন হচ্ছে 40 পারা। কয় পারার কথা বলে? 40 পারার কথা বলে। বলে যে 10 পারা হলো গোপন আর 30 পারা হলো জাহির। এই বাতিনি 10 পারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করেন নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আপনি যদি বিন্দু মাত্র ত্রুটি করতেন তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করেন নাই। সেখানে 10 পারা তো বিশাল বড় ব্যাপার। তো পীর ফকিরদের সিনায় সিনায় এই 10 পারা আছে। এটা আধ্যাত্মিক জ্ঞান। এবং তারা আরো বিশ্বাস করে যে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90,000 কালাম দিয়েছেন। এই 90,000 কালামের মধ্যে 30,000 কালাম আলেমরা জানে, আর 60,000 কালাম এটা পীর ফকিরেরা জানে, দরবেশেরা জানে। এটা হলো এক শ্রেণীর পীর ফকির দরবেশদের আকীদা। এখন প্রশ্ন হচ্ছে, আলেমগণ ব্যতীত মানুষ কি সুফি, সাধক, সম্রাট, ওলি, কামেল এগুলো হতে পারবে? তাহলে যদি না হয় তাহলে এই 60,000-এর ব্যাখ্যা আলেমরা জানেন না, ওনারা জানেন, সেটা কিভাবে? কথা বলেন। আলেমদের চেয়েও তারা তাহলে বেশি জানেন নাকি? এই 60,000 কালাম তারা বলেন যে এটা গোপন বিদ্যা, যা আলেমরা জানে না। নাউজুবিল্লাহ। এইসব গোপন বিদ্যার মধ্যে তারা দাবি করে যে ওই যে আমরা বিভিন্ন সময় দেখি না যে গান বাদ্য করে, গান বাদ্য করতে গিয়ে নবী রাসূলদের ব্যাপারে বিভিন্ন রকম কথাবার্তা বলে, তারপরে আমরা আবার তাদেরকে প্রতিবাদ করি। এগুলো হচ্ছে তাদের আকীদায়, এগুলো জায়েজ। গান বাদ্য করা জায়েজ, মদ গাঁজা খাওয়া জায়েজ, এবং ভাং, আফিম যেগুলো আবার গাঁজা গাছ থেকে তৈরি করা হয়, এটা আর এক প্রকার নেশা জাতীয় তরল পদার্থ, এগুলোও জায়েজ। এবং নারী পুরুষ অবাধে মেলামেশা করাও জায়েজ। এটা হলো এই 60,000 কালামের বিদ্যার কিছু আকীদা তাদের। এই শ্রেণীর পীর ফকিররা অবৈধ জিনিসগুলোকে বৈধ করার জন্য আমরা মনে করি যে তারা এই গোপন বিদ্যার আবিষ্কার করছে। কথা ঠিক কিনা বলেন? এইসব আকীদা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, এবং হচ্ছে শয়তানি করার জন্য এগুলো আবিষ্কার করছে। তারা নবীর ব্যাপারে অপবাদ দিচ্ছে যে নবী এলেমের একটা বিশাল অংশ গোপন রেখেছেন। গোপন রেখেছেন কাদের জন্য? এই দরবেশদের জন্য, এই সুফি সাধকদের জন্য গোপন রেখেছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি আপনি আমার পক্ষ থেকে যা বাণী প্রাপ্ত হয়েছেন সেই বাণী যদি সামান্য পরিমাণ আপনি পৌঁছে না দেন, তাহলে আপনি নবুয়াতের এবং রিসালাতের দায়িত্ব পালন করলেন না বলে বিবেচিত হবে। বিন্দু মাত্র গোপন করা যাবে না। অথচ ঈমান হারা বেঈমানগণের আকীদা হলো নবী এলেম কালাম গোপন রেখেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আকীদা যারা বিশ্বাস করে আমরা তাদেরকে মনে করি তারা ভণ্ড। কি বলেন? আমরা মনে করি তারা ফেরকাবাজ। আমরা মনে করি তারা ধর্মের নামে
অপব্যাখ্যা করে। ঠিক না ঠিক? আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।